গুড মর্নিং ফ্রেন্ডস। আমি অদ্রিজা, তোমাদেরই বন্ধু। আজ এলাম মিষ্টির রেসিপি নিয়ে। শুনেছ? একটা সুইটস রেসিপি। জানো তো, রান্না করতে আমি খুব ভালোবাসি, আর মিষ্টি বানাতে তো আরও বেশি ভালোবাসি। তাই মনে হলো এই মিষ্টির রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। তেমনি আজ বানাবো ছানার জিলাপি। নামটা সবাই জানো, আর অনেকেরই এটা খুব প্রিয় মিষ্টি। যেহেতু বাঙালি, তার উপর প্রবাসী বাঙালি, আর বাঙালি মানেই মিষ্টি। যেমন ফিশ তেমন মিষ্টি। মিষ্টিটা বাঙালি চাই, আর ভালো মিষ্টি চাই। সো আজ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। ছানার জিলাপি খুব নরম, সফট, কিভাবে ঘরেই তৈরি করতে পারবে। চলো এবার আসি কি কি ইনগ্রিডিয়েন্ট লাগবে এই ছানার জিলাপিটা বানাতে। আমি রেডিমেড ছানা নিয়েছি 200 গ্রাম, সঙ্গে 3 টেবিল চামচ ময়দা, 1 চামচ ঘি অ্যান্ড 1 চিমটি বেকিং সোডা। এই সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। আর এই টিপসটা মাথায় রাখবে, ডোটা তৈরি করতে হবে খুব সফট, একদম ফিঙ্গার দিলে যেন বসে যায় এমন সফট হবে। তার জন্যে তুমি একটু ওয়াটার ইউজ করতে পারো, বাট ওয়াটারটা একবারে দেবে না, অল্প অল্প করে পরিমাণ মতো একটু একটু করে দিয়ে ভালো করে মাখাবে। দেন ঘন্টাখানিকের মতো ফ্রিজে রেখে দেবে। তারপর তোমার পছন্দ মতো বিভিন্ন শেপ তুমি তৈরি করে নিতে পারো। এরপরেই ওই মণ্ডগুলো হালকা গরম করা তেলে ছেড়ে মিডিয়াম আঁচে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। হ্যাঁ, ভাজাটাও তোমাদের উপর ডিপেন্ড করছে। আমি যেহেতু হালকা ভাজা পছন্দ করি, হালকা কালারটা পছন্দ করি, এর জন্য আমি অল্প ভেজেছি। তোমরা চাইলে ডিপ কালার বা ডিপভাবে ভাজতে পারো। সব শেষে সেই ভাজা মণ্ডগুলো আগে থেকে রেডি করে রাখা গরম উষ্ণ শিরাতে ছেড়ে দিতে হবে। তারপরে 4 ঘন্টার রেস্ট। রেডি হয়ে যাবে তোমার জন্যে নরম সফট তুলতুলে ছানার জিলাপি। ঠিক দেখো, যেমন দেখতে লাগছে খেতেও ততটাই সুন্দর। আর শিরাটা খুব হালকা তৈরি করবে, শিরাটা বেশি জ্বালাবে না আর ঘন করবে না, তাহলে মিষ্টিগুলো খুব সুন্দর ভিজবে। What is this, Mama? You know? Sweets. Sweets? Yes. এটারে কি বলে জানো? No. ছানার জিলাপি। Yes. Summer jalebi. কি বলে? Summer jalebi. ছামা জিলাপি? Summer jalebi. ছানার জিলাপি। Summer jalebi. ওকে ওকে, ডান। দেখি কেমন হয়েছে। ওয়াও, সফট है ना मामा? Yes. It's good? Yes. Yummy? No, Yeah. only good. Yummy. আমি কোনো কালার ইউজ করিনি, তোমরা দেখেছো। সো এটা বেবিদের পক্ষেও খুবই হেলদি, কোনো অসুবিধা নেই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।